নতুন ভোটার হয়েও এসআইআরের শুনানি কেন্দ্রের বাইরে লাইনে দাঁড়াতে হলো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজ কলেজের ছাত্র যুবরাজ ব্যানার্জিকে। যুবরাজের বাবা পল্লব ব্যানার্জি ও মা পশ্চিম বর্ধমান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এক কথায় বাবা মা দুজনেই জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও এসআইআরের শুনানি কেন্দ্রের বাইরে নতুন ভোটার হয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হলো যুবরাজকে। কিন্তু কেন এই হয়রানি? পড়াশোনা ছেড়ে দিয়ে কি এবার লাইনে দাঁড়িয়ে ভবিষ্যৎ নষ্ট করব? প্রশ্ন যুবরাজ ব্যানার্জি। নোটিশ দিয়েছে এসআইআর এর ফর্ম ফিল নাকি ভুল আছে, তো আসতে হয়েছে। কলেজ পড়ার সবকিছু ছেড়ে পড়ে আজকে লাইন দিতে হয়েছে। টিউশন ছিল বর্ধমানে, কলেজ ছিল, ওটাকে ছেড়ে পড়ে এখানে জানি না, বললো আসতে হবে, আসতে হয়েছে। হ্যাঁ, আজকে ছিল কলেজ ছিল বর্ধমানে, পড়াও ছিল আজকে, একটা সপ্তাহে একদিনই থাকে ইংলিশ টিউশন, ওটাও ছেড়ে আসতে হয়েছে। হ্যাঁ, অনেকটা অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আজকে কলেজে ক্লাস ছিল, এক্সাম সামনে, পরীক্ষা আছে, সেটা ছেড়ে এখানে ঘন্টা পর ঘন্টা দাঁড় করে রেখে দিয়েছে। কি বলছে, এটাকে তো এখানে অসুবিধা হচ্ছে, এটাকে তো কি করে এটা করছে বুঝতে পারছি, কারণও বলছে না কেন যেন ডাকছে। হ্যাঁ, এবার যদি ঠিক করে নাম ওটা আবার বলছে ডাকবে, এটাকে এমনি করে একটা অসুবিধা হচ্ছে। শুধু যুবরাজ নয়, সদ্যজাতকে কোলে নিয়েও দেশের নাগরিকের অস্তিত্বের প্রমাণে লাইনে দাঁড়াতে হলো মৌসুমী ঘোষকেও। ক্ষোভ উগড়ে দিলেন এক মা। এই যে আমার বাবার নামের সাথে আমার স্পেলিং, মানে আগেরটা 2002 সালে যেটা ছিল, এখন স্পেলিংটা ম্যাচ হয়নি। আর এই বাচ্চা মেয়েকে নিয়ে এসেছি, এখনো পর্যন্ত 5 মাস বয়স হয়। আর এই মোটামুটি 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, অবশ্যই কষ্ট, এটা আবার ঠিকঠাক না হলে তো বলছে আবার নাকি আসতে হবে। সে তো করছেই, যে শুনছি, খবরেও শুনছি, তাহলে তো অসুবিধা বটেই আর কি। হ্যাঁ, এই তো একটা ছোট বাচ্চা দেখছি কাঁদছে, ও তো মনে হচ্ছে আমার থেকেও ছোট। হ্যাঁ, খুব ভালো হতো, বাড়ি বাড়ি বা সামনাসামনি কোনো আইসিডিএস সেন্টারে হলে তো আর ভালো হতো। হ্যাঁ, দূর থেকে এসেছি, তারপরে একদম একা থাকি, সব বাড়ির কাজ সামলে। হ্যাঁ, বাচ্চাকে নিয়ে আসা কষ্ট করে। হ্যাঁ, বাড়ির কাজ রান্না বান্না করে তারপরে এসেছি। হ্যাঁ, নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব এই দুজনে। তাহলে এবার কাজ পড়াশোনা ছেড়ে সারা জীবন ধরে লাইনেই দাঁড়িয়ে থাকি, অভিযোগ এই ভোটারদের। কাঁকসা থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।